সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি নবজাতক সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে এক নম্বর মা বাবার কর্তব্য হলো তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সুবহানাল্লাহ। ডান কানে কি দিবেন? বলেন না, ডান কানে কি দিবেন? বাম কানে ইকামত। আযান আমরা সবাই পারি কি পারি না? সুর দিয়া না পারি, হয়তোবা মুয়াজ্জিন সাহেবের মতো আমি সুর দিয়া আযান পারি না, কিন্তু আযান তো দিতে পারি। প্রত্যেকটি মা বাবার উচিত হলো সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আবু দাউদ শরীফের 5105 নং হাদিসে হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় যখন আগমন করেছেন, আমার নবীজি হাসানকে কোলের মধ্যে নিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। এখন আমাদের দেশের মধ্যে আযান দেয় ঠিকই, ছেলে হলে দেয় আর মেয়ে হলে আছে না নাই? কিন্তু হাদিসের মধ্যে ছেলে আর মেয়েকে উল্লেখ করা হয়েছে, বলছে সন্তান হওয়ার সাথে সাথে একটা ছেলের উপরে যেমন নামাজ ফরজ, মেয়ের উপরেও নামাজ ফরজ। একটা ছেলের উপর রোজা যেমন ফরজ, মেয়ের উপরেও ফরজ। একটা ছেলেকেও ঠিক যেইভাবে কবর দেওয়া হয়, মেয়েকেও ওইভাবে কবর দেওয়া হয়। ছেলের জন্য যেই জান্নাত, মেয়ের জন্য ওই জান্নাত। অতএব শরীয়তের বিধান সব কিছু একজন মানুষের জন্য সমান। এটা ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। এই দায়িত্ব কার উপরে? বলেন কার উপরে? মা বাবার উপরে। এখন মা বাবা আশায় থাকে কতক্ষণে ইমাম সাহেব আসবে, আসার পরে আযান দিবে। মা বাবা অপেক্ষায় থাকে কতক্ষণ ইমাম সাহেব আসবে, এরপরে আযান দিবে। তাড়াতাড়ি ইমাম সাহেবরে খবর দেয়, আমার ছেলে হইছে, নাতি হইছে, আয়েশা যেন আযান দেয়। আবার অনেক এলাকায় আমি দেখছি প্রচলন আছে, সন্তান হওয়ার পরে ঘরের বাইরে দাঁড়িয়ে আযান দেয়। কিন্তু ইসলামিক নিয়ম হচ্ছে সন্তান হওয়ার পরে তাকে কোলের মধ্যে নেওয়া। সর্বোত্তম হচ্ছে বাবা, যেহেতু মা তো তখন অসুস্থ, মার হুশ থাকে না, বেহুশ, আবার শরীর থাকে না পাক, তো সেই জন্য বাবার উপরে হচ্ছে কর্তব্য কোলের মধ্যে নিবে। বাবা না হলে যেই কোনো নিকটতম আত্মীয় না পেলে তখন হচ্ছে যে কোনো ইমাম সাহেব, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মুয়াজ্জিন সাহেব, তাদেরকে নিয়ে কানের মধ্যে আযান দিবে আর বাম কানের মধ্যে ইকামত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আযান আর ইকামত দিয়ে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? ইমাম সাহেব যখন আযানের অপেক্ষায় থাকে, আযান হয়ে গেল, আযান হওয়ার কিছুক্ষণ পরে যখন ইকামত হয়, ইকামতের পরে আর কোনো অপেক্ষা করা হয়? আযানের পরে 5 মিনিট 15 মিনিট অপেক্ষা করা হয় মুসল্লিরা যেন আসে। কিন্তু যখন ইকামত হয়ে যায় তখন আর কোনো অপেক্ষা চলে না। তখন যদি বলে বাইরে প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, তারপরে অপেক্ষা করা যাবে না। ইকামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব আমাদেরকে এইটাই বুঝালেন, ডান কানে ইকামত, আযান, বাম কানে ইকামত হয়ে গেছে, তার মানে এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যতটুকু সময়, এতটুকু সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এতটুকু সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবে, কারণ তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার বলতে যতটুকু সময়, এর আগেই তোমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য দেখেন কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়, 1 দিন পরে মারা যায়, 2 দিন পরে মারা যায়, আবার আপনি আমি 20 বছর 50 বছর পরেও মারা যায়, কিন্তু আমরা কেউ জানি না কখন মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন, এই যে আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন ইকামতের পর পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, এতটুকু সময় তুমি দুনিয়ার মধ্যে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার 1 নম্বর কর্তব্য কানে আযান দেওয়া, তাওহীদের বাণী শোনানো, রিসালাতের বাণী শোনানো। সন্তানকে তুমি যদি আল্লাহু আকবার কানের মধ্যে সবার আগে পৌঁছায়া দাও, তাহলে এই সন্তান মৃত্যু পর্যন্ত আল্লাহর নাম কখনো ভুলবে না, ঠিক কিনা? আল্লাহর নাম কখনো ভুলবে না। এই জন্য ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান, ইকামত দেওয়া। 2 নম্বরে মা বাবার কর্তব্য হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে তাহনিক করা।
কি করা? তাহানিক। তাহানিক এটা অনেকে নতুন নাম শুনছে, অনেকে বলে তো না আমি কোনো সময় শুনি নাই জীবনে। তাহানিক কাকে বলে? তাহানিক হচ্ছে ইসলামিক একটা পদ্ধতি, যে পদ্ধতিটা হলো বুখারী শরীফের 5467 নং হাদিসের মধ্যে বর্ণিত। হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হলে আমি তাকে রাসূলের দরবারে নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাহনিক করলেন, এরপরে তার একটি সুন্দর নাম রাখলেন, তারপরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ। তাহনিক হচ্ছে আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তি, যেই ব্যক্তিটা সৎভাবে জীবন যাপন করে, নামাজ কালাম পড়ে, একজন ভালো মানুষ, তার মুখের চিবানো খেজুরের রস, একটা খেজুর মুখের মধ্যে দিয়া চিবাবে, চিবানোর পরে তার খেজুরের যে রসটা বা একটু মুখের থুতু সন্তানের জিহ্বার মধ্যে লাগাইয়া দিবে। যেমন আগেরকার মানুষে বলতো জন্মের পরে মুখের মধ্যে মধু দাও। কি দাও? মধু দাও। এই জন্য অনেক সময় বলে যে তোর মা কি জন্মের পরে মধু দেয় নাই, মুখ দিয়ে মিঠা কথা বের হয় না কেন? এই মধু দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই তাহানিক করা। এইটার সিস্টেম হলো মধুটা আগে একজন আল্লাহওয়ালার মুখের মধ্যে দিবে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির মুখের মধ্যে দিবে, মুখের মধ্য থেকে লালা সহকারে, সেফ সহকারে বাচ্চার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে দিয়ে দিবে। এটা বরকতের জন্য, যে আমার সন্তানটা যেন এই আল্লাহওয়ালা ব্যক্তির মতো একজন আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে, একজন ফরিজগার ব্যক্তি হতে পারে। এই জন্য বাচ্চার মুখের মধ্যে প্রথমেই তাহানিক করা। একজন মানুষ খেজুর চিপায়া বা মধু মুখের মধ্যে মিশ্রিত করে ওইটার রস বাচ্চার মুখের মধ্যে লাগাই দেওয়া, এইটার নাম হলো তাহনিক। এখন এই তাহনিক তো আমরা অনেকে বুঝিও না, জানিও না, করিও না। এইটা সুন্নত এবং এটা স্বাস্থ্যসম্মত। এক সময় ডাক্তাররা এটার বিরোধিতা করত, কিন্তু এখন ডাক্তাররা এটার পক্ষে, ডাক্তাররাও এটার পক্ষে। তো এই তাহনিক করা এটা আল্লাহর হাবিবের সুন্নত, এবং এটা আল্লাহর হাবিবের কাছে যত বাচ্চা আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবায়া খেজুরের কিছু রস বা মুখের একটু লালা বাচ্চার মুখের মধ্যে লাগায় দিত। সুবহানাল্লাহ। এই মর্মে আরেকটি হাদিস 4569 নং হাদিসের মধ্যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়ার মধ্যে আগমন করে, দুনিয়ার মধ্যে আগমন যখন করে, তখন হিজরত করে মক্কা ছেড়ে আমরা মদিনায় এসেছি। আর মদিনার মধ্যে সর্বপ্রথম জন্মগ্রহণ করা ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সুবহানাল্লাহ। মক্কা থেকে সাহাবীরা হিজরত করে যখন মদিনা আসছে, এই মদিনার মধ্যে মুসলিম সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন মদিনায় ভূমিষ্ঠ হলো, আমি রাসূলের দরবারে নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবালেন, খেজুরটা চাবায়া খেজুর খেয়ে ফেললেন, আর মুখ থেকে একটু রস লালা সহকারে আমার আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার 2 নম্বর কর্তব্য হলো তাহানিক করা। বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখের মধ্যে মধু সহকারে একটু লালা দেওয়া, সেপ দেওয়া। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির চাবানো মুখের রস বাচ্চার মুখের মধ্যে দেওয়া, যেন আল্লাহ তাআলা বুজুর্গ ব্যক্তির বদৌলতে সন্তানকে আল্লাহওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন, আবু দাউদ শরীফের 4952 নং হাদিস থেকে 4961 নম্বর হাদিস পর্যন্ত, এখানে প্রায় 10-12টা হাদিস, 10-12টা হাদিস এক সিরিয়ালে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা সন্তানের 7 দিনের দিনে সুন্দর একটি ইসলামিক নাম রাখো। সুবহানাল্লাহ। এটা কি রাখো? সুন্দর ইসলামিক নাম রাখো। নাম রাখতে গেলে এখন আমরা এত অসচেতন হয়ে যাই, যত মডেল তারকাদের নাম আছে, যত ফ্যাশন স্টাইলিস্টদের নাম আছে, যত উদ্ভট নাম আছে, ওই সমস্ত নাম আমরা রাখি। ডিজিটাল যুগে এসে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মুখ দিয়ে যা বের হয় আমরা ওই সমস্ত নামে সন্তানদেরকে ডাকি। অথচ আল্লাহর হাবিব বলেছেন, একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কাছ থেকে তার যে সমস্ত পাওনা, এর মধ্যে পাওনা হলো সুন্দর একটা নাম রাখা। কারণ তার এই নামটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত কাজে লাগবে, ঠিক কিনা? এই নামটা দুনিয়ার মধ্যে সবাই তাকে এই নাম ধরে রাখবে।
আপনি যদি তার নাম সুন্দর একটি নাম রাখেন, যেমন ইসলামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে দুইটি নাম সবচাইতে প্রিয়। ইসলামিক সমস্ত নামই আল্লাহর কাছে প্রিয়, কিন্তু তাদের মধ্য থেকে দুইটি নাম সবচাইতে বেশি প্রিয়। একটি হচ্ছে আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আপনি যখন সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আব্দুল্লাহ বলে তাকে চিনে, আব্দুল্লাহ বলে ডাকে। আব্দুল্লাহ লিখতে আরবি যতটা হরফ, ততগুলো হরফের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। একটা ইসলামিক নাম রাখেন, এই নামের যতগুলো হরফ, এক একটা হরফ উচ্চারণ করলে 10টা করে নেকি, তো প্রত্যেকটা হরফের সওয়াব আপনি সন্তানকে ডাক দিলেন, আবার নেকিও আপনি পেলেন, আবার সুন্দর একটা নাম রাখলেন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ যেই দিন বলবে আমার পেয়ারা হাবিবের আব্বা আব্দুল্লাহ, আমার নাম আমিনা, তারা জান্নাতি, ওই দিন সমস্ত আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে, সমস্ত আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে। কিরে তোরা দাঁড়াইছ কে? তো আল্লাহ আপনি তো আব্দুল্লাহরে দাঁড়াইতে বলছেন। তো আমি তো তোদেরকে দাঁড়াইতে বলি না, আমি তো বলছি আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর কথা। যা তোরা যেহেতু দাঁড়িয়ে গেছো, তোদের নামও আব্দুল্লাহ, এই নামের কারণে আমি আল্লাহ তোদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর অনেক সময় এমন অবস্থা হয়ে যায় যে এমন উদ্ভট নাম রাখে, নামের কারণে মানুষ অনেক সময় বিপদে পড়ে যায়। ওই যে কয় না, নামে জমেরে টানে, নামে জমেরে টানে। আর ডিজিটাল যুগে তো কোনো কথাই নাই। আমি প্রায় সময় বলি যে ডিজিটাল যুগে মা বাবা সন্তান হওয়ার আগেই নাম সিলেক্ট করে। মা বাবা রাখে কতগুলো, দাদা দাদি রাখে, নানা নানি রাখে, নামের শেষ নাই। প্রথম সন্তান হবে কত নাম, যত ফ্যাশন স্টাইল, যত ডিজিটাল করা যায় এই ডিজিটাল নাম। এখন ডিজিটাল যুগের দুইজন জামাই বউ সন্তান হবে, সন্তান হওয়ার আগে তারা সন্তানের নাম রাখার আগে তারা চিন্তা ভাবনা করতেছে কি নাম রাখা যায়। এখন তারা তো ডিজিটাল যুগের, তো ডিজিটাল যুগে স্বামী এবং স্ত্রী উভয়কে নাম ধরে ডাকে। কি বলেন, ডাকে না? স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকে। এইটা হয়ে গেছে বর্তমানে ফ্যাশন, বর্তমানে হয়ে গেছে এটা স্টাইল, ডিজিটাল যুগের কারবার। এখন স্ত্রী আর স্বামীকে আপনি করে বা অন্য ভাষায় বাচ্চার নাম নিয়ে এইভাবে ডাকে না, সরাসরি নাম ধরে ডাকে। তো স্বামী স্ত্রী দুইজন আধুনিক যুগের ডিজিটাল যুগে দুইজনকে নাম ধরে ডাকে। স্বামীর নাম হলো পল্টু আর স্ত্রীর নাম হলো বেবি। আছে না অনেকের এই নাম রাখে না? এখানে আবার পল্টু নামে কেউ থাকলে রাগ করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। তা স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে নাম ধরে ডাকে। স্বামী ডাক দেয় স্ত্রীকে বেবি, আর স্ত্রী ডাক দেয় পল্টু। তো বেবি আর পল্টুর ঘরে যখন একটি সন্তান আসছে, এই সন্তান তিলে 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 বড় হয়, আর মা বাবা যা করে যা বলে তাই তো সন্তান শোনে, নাকি? এখন দেখা গেছে আস্তে 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 সন্তান যখন কথা বলা শিখতেছে, ওই যে দেখে মা বাবাকে পল্টু বলে ডাকে আর বাবা মাকে বেবি বলে ডাকে। এখন সন্তানও বাবাকে পল্টু বলে ডাক দেয় আর মাকে বেবি বলে ডাক দেয়। তো কিছুদিন পরে তো মুসিবত, যাই হ্যাঁ সন্তান যে আমাদের নাম ধরে ডাকে, এইটা তো একটা মুসিবত, কি করা যায়? তো স্বামী বলে, দোস্ত তুমি আমার নাম ধরে ডাকো, এই জন্যই তো সেও এগুলো শিখে ফেলছে। কয় এখন স্ত্রী রাত্রে শুয়ে শুয়ে বুদ্ধি বের করে, ঠিক আছে কালকে থেকে সন্তানের কথা পরিবর্তন করার জন্য তুমি আমাকে মা বলে ডাকবে, আমি তোমাকে বাবা বলে ডাকবো। নাউজুবিল্লাহ। ডিজিটাল যুগ আমাদের কোথায় নিয়ে গেছে? কারণ সন্তানকে তো মা বাবা শিখাতে হবে। তো তুমি এখন আমাকে বাবা বলে ডাকবে, আমি তোমাকে মা বলে ডাকবো, তাহলে শুনতে শুনতে আমাদের সন্তানও আমাদেরকে মা আর বাবা বলে ডাক দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, খবরদার সন্তানের উদ্ভট কোনো নাম রেখো না, যেই নামের সুন্দর কোনো অর্থ নাই এমন একটি নাম রাখো যেই নামের সুন্দর একটি অর্থ আছে। আবার বর্তমান সময়ে আমরা আবার ইসলামিক নাম খুঁজতে 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 এমন সব নাম রাখি যে হুজুর এটা তো কোরআনে আছে। যেমন অনেকে নাম রাখে বিভিন্ন ধরনের নাম যেগুলো কোরআনে আছে, কিন্তু এগুলো ভালো অর্থে না। কোরআনে তো ফেরাউনের নামও আছে, কোরআনে তো বিভিন্ন ইহুদি মুশরিক তাদের নামও আছে। তা আপনি কি তাদের নামও সন্তানের নামে রাখবেন? এই জন্য নাম রাখার সময় একজন ইসলামিক
ব্যক্তি, একজন ইমাম সাহেব আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে পরামর্শ করে নামের অর্থ জেনে তারপর বাচ্চার নাম রাখা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন 3 নম্বরে সন্তানের হক হলো মা বাবার প্রতি সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা, যে নাম ধরে সবাই সন্তানকে ডাকবে। কিয়ামতের দিন আমার আল্লাহ ওই নামেই সন্তানকে ডাকবে, সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 2838 নং হাদিসের মধ্যে নবীজি বলেন, প্রত্যেক নবজাতক সন্তানের বালা মুসিবত দূর করার জন্য 7 দিনে আকিকা দাও। 7 দিনে আকিকা দাও। 7 দিনে যদি না পারো তাহলে 14 দিনে দাও। 14 দিনে যদি না পারো 21 দিনে দাও। 21 দিনে যদি না পারো 40 দিনে দাও। 40 দিনে যদি না পারো, যেই দিন তুমি পারবা ওই দিনই সন্তানের মুসিবত দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নামে একটি পশু জবেহ করো, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আল্লাহর হাবিব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিলেন একটা বকরি দিয়ে। কয়টা বকরি? একটা বকরি দিয়ে, একটা ছাগল দিয়ে আকিকা দিলেন। এখন 2টি ছাগল একটা ছেলের জন্য দেওয়া হচ্ছে সুন্নত, মেয়ের জন্য একটি। যদি কেউ না পারে তাহলে একটি ছাগল দিয়েও ছেলের আকিকা দিতে পারবে, যেহেতু আল্লাহর হাবিব নিজেই হাসানের আকিকা দিছে মাত্র একটা ছাগল দিয়া। তো তার মানে আপনিও একটা ছাগল দিয়ে আকিকা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো, সর্বোত্তম হলো ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য একটা ছাগল আকিকা দেওয়া। আর গরু হলে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা করে আকিকা দেওয়া। এখন এই আকিকা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা ফাসাদ, যে আকিকা দেওয়ার পরে এই আকিকার গোশত কি করবে, আকিকার গোশত কে খাবে, সন্তান খেতে পারবে না, মা বাবা খেতে পারবে না, দাদা দাদি খেতে পারবে না, রান্না করা যাবে না। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কারণ আকিকার গোশত, আকিকার নিয়ম আর কুরবানির নিয়ম সেম এক। কুরবানি যেইভাবে করে আকিকাও সেইভাবেই করে। কুরবানিও আমরা আল্লাহর নামে পশু জব করি, আকিকাও আল্লাহর নামে পশু জব করি। আকিকার গোশত কুরবানির গোশতের মতো সবাই খেতে পারবে। যার নামে আকিকা সেও খেতে পারবে, তার মা বাবাও খেতে পারবে, বরঞ্চ মা বাবা খেলে এটা আরো বেশি সওয়াব। কারণ আকিকা দেওয়ার উদ্দেশ্য হলো সদকা দিয়ে তার জন্য দোয়া করা। তো মা বাবা খেয়ে দোয়া করবে, মা বাবার দোয়া সবার আগে কবুল। কি বলেন, ঠিক না? তো এই জন্য আকিকার গোশত এটা সবাই খেতে পারবে। তবে নিয়ম হচ্ছে কুরবানির গোশত যেমন রাখা যায়, কুরবানির গোশত আপনার 3 ভাগের 1 ভাগ আপনি 3 দিনে খান আর 6 মাসে খান, আপনি খাবেন। কিন্তু আকিকার গোশত রাখা যাবে না। এটা ওই দিনই আপনি যাকে যাকে দেওয়ার বা রান্না করার বা খাওয়ানোর ইচ্ছা, এগুলো করে আপনি সবাইকে খাওয়িয়ে দিবেন, সবাইকে দিয়ে দিবেন। আর মা বাবা সন্তানাদি সবাই আকিকার গোশত খেতে পারবে। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের সদকা করো। যেমন দুনিয়ার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আল্লাহর হাবিব মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলো ফেলে দাও। হাসানের মাথার চুলগুলো ফেলে চুলের ওজন দিয়া রূপা তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন মাথার চুল ফালায়া এই চুলের ওজনে রূপা সদকা দেওয়া হচ্ছে সুন্নত। বলেন কি সদকা দেওয়া? রূপা। রূপা। তবে কেউ যদি রূপা সদকা দিতে না পারে, সামর্থ্য না হয়, ওই পরিমাণ টাকা পয়সা সদকা দিয়ে দিবেন, অথবা ওই পরিমাণ আপনি যা পারেন চাল অথবা অন্য কিছু সদকা দিয়ে দিবেন। এইটা 7 দিনের দিন মাথার চুল ফালায়া চুলের ওজনে সদকা দেওয়া হচ্ছে সুন্নত। কিন্তু অনেকে আমরা এগুলো জানি না, এই জন্য করতেও পারি না। এই সুন্নতগুলো থেকে আমরা বঞ্চিত হই। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার প্রতি 6 নম্বর হক হলো সন্তানের সুন্নতে খাতনা করা। সুন্নতে খাতনা করা, এই সুন্নতে খাতনা 7 দিন থেকে নিয়া এই সন্তানের সুন্নতে খাতনা আপনি 7 বছর পর্যন্ত করাতে পারবেন। 7 দিন থেকে নিয়া 7 বছর। অনেকের কাছে হয়তো অবাক যে 7 দিনে করে কিভাবে। আল্লাহর হাবিব হাসান হুসাইনের সুন্নতে খাতনা 7 দিনই করছে, এটা হাদিস থেকে প্রমাণ। পৃথিবীর মধ্যে হাসান হুসাইন সহ সাহাবীদের যত বাচ্চারা দুনিয়ার মধ্যে আসতো, আল্লাহর হাবিব তাদেরকে 7 দিনের দিনেই সুন্নতে খাতনা করায় দিতেন, মানে মুসলমানি করায় দিতেন। তো এখন আপনিও আপনার বাচ্চাকে 7 দিন থেকে নিয়ে যখন আপনার সুবিধা
আপনার সুবিধা অনুযায়ী, বাচ্চার শরীরের কন্ডিশন অনুযায়ী 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর এর মধ্যেই আপনি সন্তানের সুন্নতে খাতনা আপনি করায় নেবেন। এটা হচ্ছে মা বাবার কর্তব্য। 7 নম্বরে সুন্নতে খাতনা হয়ে গেল, সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। এই সন্তানকে মা বাবার কর্তব্য হলো তাওহীদের শিক্ষা দেওয়া। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবী ইসমাইল দুনিয়ায় আসার পরেই যখন ইসমাইল কথা বলা শিখে, তখন ইসমাইলকে ইব্রাহিম নবী বলে, বাবা বলো বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এই তাওহীদের শিক্ষা দেওয়া, আমার সন্তান যেন কোনো শিরকি কাজে লিপ্ত না হয়ে যায়, আমার সন্তান যেন এটা না বুঝে যে আল্লাহ ছাড়া আমাকে আরো অন্য মানুষে খাওয়ায়, আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে না। আপনি সন্তানকে এমন শিক্ষা দিবেন যে আল্লাহ ছাড়া তোমাকে আর কেউ কোনোদিন কিছুই দেয় না। যেমন একটি ঘটনা হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার কিতাবের একটি ঘটনা পাওয়া যায়। এই কিতাবের ঘটনার মহিলার নামটা আমার মনে নাই। ওই মহিলা প্রত্যেকদিন নামাজের পরে সন্তানকে বলতো, বাবা তুমি সবচাইতে বেশি যেই মির্চি পছন্দ করো, দুধের মধ্যে বাচ্চার জাল দেয় যে মির্চি তুমি পছন্দ করো, তোমার এই মির্চি আমি কোথা থেকে আনতে পারি না, আল্লাহ আমাকে দান করে। তুমি যদি জায়নামাজে বিছায়া নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমাকে প্রত্যেক দিন এই মির্চি তোমাকে দিবে। এই করে করে সন্তানকে তাওহীদের শিক্ষা দেয়। সন্তান যখন জায়নামাজে দাঁড়িয়ে যায়, মা চুপে চুপে পোটলা পেছায়া জায়নামাজের ভিতর রেখে দেয়। নামাজের পরে বলে, বাবা বিসমিল্লাহ বলে জায়নামাজ তোলো। তোলার পরে দেখে মির্চির প্যাকেট, এই যে দেখছো এইটা তোমাকে আল্লাহ দিছে, এটা তোমাকে আল্লাহ দিছে। মা সন্তানের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ যে আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদেরকে জীবিত করে, আল্লাহ আমাদেরকে বাঁচায়, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আবার আল্লাহর হুকুমে আমি মরে যাব, এই শিক্ষা মা সন্তানকে দিতেছে। আমরা কি এগুলো দেই? বলেন আমরা এগুলো দেই? এগুলো দেই না, বরং উল্টা শিক্ষা দিই। আর মা কি শিক্ষা দিতেছে? জায়নামাজের সাথে দাঁড় করায়া বলে, বাবা জায়নামাজ আলগি দাও, তুমি তোমার মজার খাবার পেয়ে যাবে। আপনিও আপনার সন্তানের চকলেট পছন্দ করে জায়নামাজের ভিতর রেখে দেন, বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে চকলেট দিবে, তুমি যদি নামাজ পড়ো তোমার টিফিনের টাকা আল্লাহ তোমাকে দিবে, তুমি যদি নামাজ পড়ো তোমার এই এই দরকার, তোমার খেলনা দরকার, আল্লাহ তোমাকে খেলনা দিবে। এই শিক্ষা দেন। দিতে 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 একদিন মা হঠাৎ করে জায়নামাজের নিচে মির্চি দিতে ভুলে গেছে। সন্তান তো নামাজে দাঁড়ায় গেছে, কারণ নামাজ পড়লেই আল্লাহ মির্চি দেয়, নামাজ পড়লেই মির্চি কে দেয়? আল্লাহ দেয়। এই নিয়ত করে জায়নামাজে দাঁড়িয়ে গেছে। এখন মাও তো নামাজও ছাড়তে পারে না, মির্চিও দিতে পারে না। নামাজের মধ্যে দু চোখের পানি ফেলেন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য আমি আমার সন্তানের জায়নামাজের ভিতরে মির্চি দিয়ে রাখতাম, আমার সন্তানকে আমি শিখাইতাম তুমি খাওয়াও, তুমি বাঁচাও, তুমি লালন পালনকারী, তুমি আহকামুল হাকিমিন, কিন্তু আজকে তো দিতে ভুলে গেছি, আমি তো ধরা খেয়ে যাব। আমার সন্তান তো মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমাকে কেন মির্চি দিল না? মনে হয় আজকে আল্লাহর মির্চি শেষ হয়ে গেছে, আল্লাহর ধনভাণ্ডার খালি হয়ে গেছে। দেখেন মার মনের মধ্যে কি উতাল পাতাল। আমার সন্তান তো নাবালেগ সন্তান, সে তো ভাববে কি যে আল্লাহর ভান্ডার মনে শেষ, আল্লাহর বয়মে মির্চি শেষ, কিন্তু আল্লাহর ভান্ডার কি কখনো শেষ হয়? ও মালিক, তুমি তো অফুরন্ত ভান্ডারের মালিক, তুমি তো সমস্ত জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত বড় বড় স্বর্ণের খনি, রূপার খনি, বড় বড় যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। ও আল্লাহ, আজকে সন্তান যদি নামাজের পরে মির্চি না পায় মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এইভাবে কেঁদে কেঁদে নামাজ শেষ করছে। সন্তানেও নামাজ শেষ কইরা যথারীতি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যায় নামাজ আলগি দিছে। আলগি দেওয়ার পরে দেখে মির্চির প্যাকেট, সুবহানাল্লাহ। মির্চি খাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, মা এতদিন যেই মির্চি খেয়েছিলাম এটা যেরকম মিষ্টি, যেরকম সুস্বাদু ছিল, কিন্তু আজকের মির্চিটা একটু ব্যতিক্রম। এমন সুস্বাদু মির্চি, সুস্বাদু খাবার আমি আমার জীবনে কোনোদিনই খাই নাই। সুবহানাল্লাহ। মা বলে, সন্তান খাবি কোত্থেকে? মনে মনে বলে যে এটা তো এতদিন আমি রাখতাম আমার বয়ম থেকে, আর আজকে তো আল্লাহ তোর জন্য মির্চি পাঠাইছে আল্লাহর জান্নাত থেকে। সুবহানাল্লাহ।
আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার সন্তানের উপরও আল্লাহর রহমত আসবে। কারণ ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? এই বিশ্বাস কি আমাদের অন্তরে আছে? তাহলে সন্তানকে ছোট থাকতেই তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। একটু সামনে চেপে বসেন, সামনে অনেক জায়গা, বাইরে যেহেতু বৃষ্টি, আজকে নামাজের বাইরে ব্যবস্থা নাই। একটু সামনে, সবাই সামনে আসেন, সামনে অনেক জায়গা, সামনে আসেন, মেহেরবানি করে সবাই সামনে চাপেন, সামনে চাপেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়ার পরে আল্লাহর হাবিব বলেন ৮ নম্বরে সন্তানকে কোরআনের শিক্ষা দাও। সন্তানকে কি শিক্ষা দাও? কোরআনের শিক্ষা দাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেকটি নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম অর্জন করা তাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমি আমার সন্তানকে এলেম শিক্ষা দেই না। এলেম শিক্ষা দেব কোত্থেকে? এখন তো আমি ইংলিশ মিডিয়ামের জন্য পাগল, আমার সন্তানের বাংলা মিডিয়ামের জন্য পাগল, কিন্তু আরবি মিডিয়ামে মুয়াজ্জিন সাহেব সকালবেলা মাইকে ডাকতে 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 ঘুমায়া যায়, বাচ্চা নাই। মক্তবে মুয়াজ্জিন সাহেব ডাকতে ডাকতে ঘুমায় গেছে। আপনাদের বিশ্বাস হয় না? এই যে আমাদের মুতাল্লি সাহেব সাক্ষী জিগান, একদিন মুয়াজ্জিন সাহেব বাচ্চা ডাকতে ডাকতে ঘুমায় গেছে, দরজা খোলা, মাশাআল্লাহ, গেট দিয়া কুকুর আইসা এই যে 3টা জায়নামাজ, 3ও জায়নামাজের মধ্যে সে চলাফেরা কইরা, হাঁটা চলাচল কইরা একবারে আমার জায়নামাজের মধ্যে আইসা বসে রয়েছে। তো মুয়াজ্জিন সাহেব যখন হঠাৎ ঘুম ভাঙছে, দেখে মক্তবের কোনো বাচ্চা নাই, লাস্টে কুকুর আইয়া জায়নামাজগুলো সব নষ্ট করে ফেলছে। এরপরে এই জায়নামাজ 3 দিন যাবত ধুইয়া এরপরে বিছানো হয়েছে। তো এই যে দেখেন, এটা বাস্তবসম্মত বাস্তব কথা যে আমাদের অবস্থা হয়ে গেছে এমন। শুধু আমাদের মসজিদ না, যেখানেই তাকাই মক্তবের কোনো ছাত্র নাই। আমি আসার পরে এই মসজিদে কয়েকবার মক্তব চালু করছি, এবারও আমাদের মুয়াজ্জিন সাহেবরে দিয়া চালু করছি। না কই থেকে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, মা বাবাও ঘুমায়, সন্তানও ঘুমায়। কারণ মা বাবার তো রাত হয় 2টা বাজে আর সকাল হয় 12টা বাজে। তো মা বাবা যদি 12টা পর্যন্ত ঘুমায়, সকালবেলা ফজরের সময় সন্তান কি উঠবে? কখনো উঠবে না। আবার কিছু কিছু মা বাবা আছে আইসা বুদ্ধি দেয় যে মুয়াজ্জিন সাহেব মক্তবটা বিকালে পড়ান, মক্তবটা বিকালে পড়ান। কেন বিকালে পড়াবে কেন? আপনি সকাল সকাল সন্তানকে পাঠাইতে পারেন না? কোরআন পড়ার সর্বোত্তম সময় হলো ফজরের পরে। সর্বোত্তম সময় কখন? ফজরের পরে। তা আপনি ফজরের পরেটা বিকালে নেন কেন? বরং আল্লাহর হাবিব বলেছেন আসরের পরে বিকাল বেলা কেউ ঘুমাবে না এবং পড়ালেখার জন্য ঘরের মধ্যে থাকবে না। আমরা অনেক মা বাবারা এই ভুলটা করি, সন্তান যখন দুপুরে ঘুমায় তারে বিকালেও ঘুমায় গেছে, তার ঘুম থেকে তুলি না। বর্তমান ডাক্তাররাও এটা আমাদেরকে বলে, আমাদেরকে পরামর্শ দেয় যে বিকাল বেলা বাচ্চাদের ঘুম পাড়ায় রাখবেন না, এতে ব্রেন দুর্বল হয়ে যায়। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছে, খবরদার সন্তানদেরকে ঘুম পাড়ায় রেখো না, বিকাল বেলা ঘুম থেকে তুলে দাও। বিকেলে হচ্ছে তার খেলার সময়, তাকে মাঠের মধ্যে ছেড়ে দাও, মাঠের মধ্যে খেলাধুলা করবে, বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করবে, বাচ্চাদের সঙ্গে ঘোরাফেরা করবে। আবার সন্ধ্যা হলে নামাজ পড়ে তাকে পড়তে বসায় দাও। এইটা হলো নিয়ম। আর আমরা কি করি? বিকালবেলা হয়তো ঘুম পাড়ায় রাখি, নয়তো মাস্টার দিয়া বাচ্চাকে বই দিয়ে বসায় রাখি, এতে করে ব্রেনের আরো ক্ষতি হয়। খবরদার এই কাজ কেউ করবেন না। বিকালে ছুটি দিয়ে দিবেন, যে বিকালে তোমার ছুটি, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ছুটি, তাকে ছুটি দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে দামি ব্যক্তি হলো তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। এই জন্য 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন তোমরা সন্তানদের কোরআন শিখাও, কোরআন শিখাও, কোরআন শিখাও। কারণ কোরআন যদি শিখাও, তোমার মরার পরে তোমার সন্তান চোখের পানি ফেলে ফেলে কোরআন তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর যদি এমন হয়ে যায় তোমার মৃত্যুর পরে সন্তান তোমার জন্য দোয়া করতে পারে না, তোমার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, তোমার জন্য মোনাজাত করে আল্লাহর কাছে চাইতে পারে না, অতএব সন্তানকে কোরআন শিক্ষা দিলে মৃত্যুর পরে যেমন কাজে লাগবে, সন্তানেরও দুনিয়ার মধ্যে কাজে লাগবে, সন্তানেরও দুনিয়ার মধ্যে কাজে লাগবে। কারণ এই কোরআন সে বুকে ধারণ করে তিলে তিলে কোরআন শিখবে, তিলে তিলে কোরআনকে পরিচর্যা করবে, কোরআনের অর্থগুলো পড়বে, অর্থগুলো বুঝবে, এগুলো দিয়ে কোরআন দিয়ে নিজের জীবনটাকে গঠন করবে। আর আমরা কি করি? যে সন্তানদেরকে বলে যায় আমি মারা যাওয়ার পরে 500 টাকা করে 5 জন হুজুর আনবি, আইনা কোরআন খতম দেওয়াই দিবি, আমার জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন? এত সোজা? গুনাহ মাফ হওয়া এত সোজা?
আরে আপনি হুজুররে না দিয়ে আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, কোরআন শিখান। আপনার সন্তানই এই কোরআন পড়বে আর চোখের পানি ফেলবে। আহারে, ছোটবেলা মক্তবের মধ্যে আমার বাবা আঙ্গুল ধরে ধরে আমাকে নিয়ে দিয়ে আসছে। কি বলেন, আমাদেরকে ছোটবেলা দিছে না? এখানে যারা মুরব্বী আছেন, আমাদের মা বাবারা ছোটবেলা ঘুম থেকে আমাদেরকে তুলে দিছে মক্তবে যাওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? অনেকে বিস্তারের মধ্যে প্রস্রাব করে দিছে, পেনটা খুলে আরেক পেন পরায়া তাড়াতাড়ি মক্তবে যা, জলদি করে মক্তবে যা। মক্তবগুলো এত সচল ছিল। আর আজকে আমরা কেজি স্কুলের পিছনে পড়ে, ইংলিশ মিডিয়ামের পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে এই মক্তবগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি, মক্তবগুলোকে ধ্বংস করে ফেলছি। গোটা বাংলাদেশের মসজিদগুলোতে এখন আর মক্তব পাওয়া যায় না। সরকার পর্যন্ত শিক্ষা চালু করছে, কোরআন শিক্ষা, গণশিক্ষা, বয়স্ক শিক্ষা, তারপরেও শিক্ষার জন্য কেউ আসে না। মসজিদগুলো এখন আমরা বানায় ফেলছি, সপ্তাহে একদিন মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজে মসজিদ যাব, এরপরে মসজিদ তালা। আর মুয়াজ্জিন সাহেব তালা না দিয়ে কি করবে? কারণ কুকুর আইসা দেয় মসজিদের 12টা বাজায়া, তো কিছুই করার নাই, তালা লাগাইতে হয়। আমি যদি মসজিদের আবাদ করতাম, নিয়মিত আসতাম যেতাম, সন্তানকে মসজিদের মধ্যে পাঠাতাম, মক্তবে পড়াইতাম, তাহলে আজকে মসজিদগুলো অবস্থা এমন হতো না। এই মসজিদ আমাদেরকে অভিশাপ দিবে, অভিশাপ দিবে। কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর কারুকার্য করে আপনি মসজিদ বানালেন, কিন্তু এই মসজিদ থেকে আপনি নিজে কি শিখলেন? আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি শিখালেন? কি শিখালেন? মসজিদ মানে কি খালি গোল্ডেন কালার টাইলস লাগানো? মসজিদ মানে কি খালি এসি লাগানো? মসজিদ মানে কি দামি টাইলসে এসে সেজদা দেওয়া? না, মসজিদ মানে হচ্ছে এখান থেকে কোরআনের আইন চলবে, এখান থেকে কোরআনের শিক্ষা হবে, এখান থেকে কোরআনের নূর গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে। এইটার নাম হলো মসজিদ। আর পৃথিবীর বুকে একমাত্র বিচার কার্যালয়ের নাম ছিল মসজিদ। কারণ পৃথিবীর মধ্যে লিখিত মদিনার সনদ, লিখিত সংবিধান চালু করছে আমার নবীজি। আপনার আমার নবীজি লিখিত সংবিধান চালু করে, এই সংবিধান চালু করে সংবিধান ঘোষণা দিয়েছে মসজিদের মিম্বর থেকে। আর ইসলামিক যুগে সমাজের বিচার আচার, বিয়ে শাদী সব কিছু হতো এই মসজিদের মধ্যে। এখন আমরা নিছি কোথায়? বাহিরে। কারণ মসজিদে বিচার হলে 2 নম্বরই করা যায় না, তল দিয়ে কিছু খাওয়া যায় না। মসজিদে বিয়ে শাদী হলে ডিজে পার্টি করা যায় না। মসজিদের মধ্যে সামাজিক অনুষ্ঠান হলে নাচ গান করা যায় না, পুরুষ মহিলা একত্রিত হওয়া যায় না। এই জন্য এগুলো মসজিদ থেকে বাহিরে নিয়ে গেছি, আর আল্লাহর গজবকে অতি তাড়াতাড়ি আমাদের কাছে নিয়ে আসছি। কি বলেন, ঠিক কিনা? অতএব আল্লাহর গজব থেকে বাঁচতে হলে হারানো সে আমাদের ঐতিহ্য আবার ফিরে আনতে হবে, মক্তবগুলো সচল করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের মধ্যে সর্বক্ষণ মানুষের আনাগোনা থাকবে, মানুষ আসবে যাবে, নামাজ পড়বে। এটাই হচ্ছে মসজিদের নিয়ম, এটাই হলো মসজিদের নিয়ম। আল্লাহ যেন আমাদের কবুল করে, সকল বলে আমিন। আমাদের যে 15টি আমাদের শর্ত ছিল যে সন্তান